যেটা পড়ব সেটা হচ্ছে ভাইরাসের লাইটিক এবং লাইসোজেনিক চক্র। এই ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এই লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে বংশবিস্তার করে। তো আমাদের প্রথমে লাইটিক এবং লাইসোজেনিক চক্র পড়ার আগে আমাদের ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয় ফাজ, যেটার ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটার গঠন সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এই যে ফাজ ভাইরাসটা রয়েছে, এই ফাজ ভাইরাসের দেহের 4টে অংশে আমরা ভাগ করতে পারি। এই অংশটাকে আমরা বলি মস্তক, এখানে থাকে গ্রীবা, এই অংশটাকে আমরা বলি পুচ্ছ, আর এই নিচের অংশটাকে আমরা বলি প্রান্তফলক। এখানে এই মস্তক অংশের ভেতরে দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিএনএ রয়েছে, এটা ডিএনএ। এই গ্রীবাটা একটা সরু নলের মতো অংশ, আর এই যে পুচ্ছ যে অংশটা, এই পুচ্ছ অংশে যেটা বাইরে দেখা যাচ্ছে রিংয়ের মতো, এটা হচ্ছে পুচ্ছ আবরণী। এর ভেতর দিয়ে একটা নল চলে গেছে যাকে বলা হয় মধ্যনল বা কোর। আর এই প্রান্তফলক যেটা নিচে দেখো, এরকম কতগুলো কাঁটা কাটা অংশ আছে আর কতগুলো এরকম তন্তু আছে, এই তন্তুগুলোকে বলা হয় পুচ্ছ তন্তু। দেখো আমাদের যে ব্যাকটেরিয় ফাজ বা ফাজ ভাইরাসের ছবিটা দেখা যাচ্ছে, আগের যে ছবিটা দেখেছিলে সেই ফাজ ভাইরাসটাকে লম্বচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ লম্বালম্বি ওপর থেকে নিচে পর্যন্ত চিরে দেওয়া হয়েছে। তার ফলে এখানে আমরা দেখো এই মস্তকের ভেতরে এই ডিএনএটা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং মস্তকের দেখো এই চারপাশের যে আবরণটা, এটা প্রোটিন দিয়ে তৈরি। এখানে এই যে নেক, গ্রীবা এরকম ঢুকে থাকে ভেতরে একটা নলের মতো অংশ। আর এই যে পুচ্ছ অংশ যেটা, তার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে এই বাইরের পুচ্ছ আবরণীটা আগের ছবিটায়। এইবার কিন্তু এই দেখো ভেতরে, এর ভেতরে একটা, এই যে এইখানে এর ভেতরে এরমভাবে একটা নল কিন্তু দেখতে পাচ্ছ। এই নলটাকে বলা হয় মধ্যনল বা কোর। এই মধ্যনল বা কোর যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিএনএ এখান থেকে এই গ্রীবার মাধ্যমে এই মধ্যনল বা কোর দিয়ে এই নিচে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ডিএনএ এই ভাইরাস থেকে ব্যাকটেরিয়ার দেহে বেরিয়ে যায়। এবারে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে এই ফাজ ভাইরাস তার ডিএনএ কিভাবে প্রবেশ করায় এবং কিভাবে তারা জনন সম্পন্ন করে আমরা নেক্সট দেখে নেব। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র যেটা হচ্ছে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে কিভাবে বংশ বিস্তার করে সেটা আমরা দেখে নেব। প্রথমে এই একটা ব্যাকটেরিয়া কোষ আঁকছি আমরা, আর একটু আমরা উপরে তুলে নিই তাহলে সুবিধা হবে। এই একটা ব্যাকটেরিয়া কোষ, ব্যাকটেরিয়া কোষের নিজস্ব ডিএনএ আছে। একটা ফাজ ভাইরাস প্রথমে এসে ব্যাকটেরিয়ার এই প্রাচীরের ওপর বসবে। এই দেখো একটা ফাজ ভাইরাস, এটা ফাজ ভাইরাসের মস্তক, এটা হচ্ছে পুচ্ছ, এইগুলো হচ্ছে পুচ্ছ তন্তু। এই পুচ্ছ তন্তুগুলো দিয়ে প্রথমে ব্যাকটেরিয়ার প্রাচীরকে স্পর্শ করে এরা বুঝে যায় কী ধরনের ব্যাকটেরিয়া, কোন ধরনের ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। সেই নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে পেলে এরা এই প্রান্তফলকে যে কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলোর সাহায্যে ব্যাকটেরিয়ার প্রাচীরে এসে আটকায়। ব্যাকটেরিয়ার প্রাচীরে আটকানোর পর এরা একটা উৎসেচক ক্ষরণ করে, লাইসোজাইম। সেই উৎসেচকটা ক্ষরণ করে এই ব্যাকটেরিয়ার প্রাচীরের এই জায়গায় এরা ছিদ্র সৃষ্টি করে। সেই ছিদ্র দিয়ে এই যে ফাজ ভাইরাসের ভেতর যে মস্তকে ডিএনএ ছিল, এই ডিএনএটা এই গ্রীবা দিয়ে পুচ্ছের ভেতর যে নল, মধ্যনল বা কোর দিয়ে এই ডিএনএটা ব্যাকটেরিয়ার কোষের মধ্যে পাঠিয়ে দেয়। তাহলে এইখানে কিন্তু আর কোনো ডিএনএ থাকবে না, এই ডিএনএটাকে কেটে দিলাম, এই ডিএনএটাই এখানে নেমে চলে এসছে। তাহলে ফাজ ভাইরাসের দেহের প্রোটিন আবরণ খোলসটা রয়ে গেল ব্যাকটেরিয়া কোষের বাইরে।
আর ফাজ ভাইরাসের ভেতর যে নিউক্লিক অ্যাসিড ছিল, ফাজ ভাইরাসের ভেতর কি নিউক্লিক অ্যাসিড থাকে? ডিএনএ। সেই ডিএনএটা ঢুকে গেল দেখো ব্যাকটেরিয়া কোষের ভেতরে। এবার কি হবে? এবার এই ব্যাকটেরিয়া কোষের ভেতরে ফাজ ভাইরাসের ডিএনএটা ঢোকার পর এই ব্যাকটেরিয়া কোষ ফাজ ভাইরাসের ডিএনএটা ঢুকে ব্যাকটেরিয়ার যে ডিএনএ ছিল সেই ডিএনএটাকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। তার ফলে কি হয়? ব্যাকটেরিয়ার ডিএনএ আর কোষের কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে না। এর পরের ধাপে কি হয়? এর পরের ধাপে এই ফাজ ভাইরাসের ডিএনএ যেটা ছিল, ব্যাকটেরিয়ার ডিএনএগুলো তো টুকরো টুকরো হয়ে গেছে, ফাজ ভাইরাসের ডিএনএটা কোষের মধ্যে নিজের প্রয়োজনীয় বিভিন্ন উৎসেচক তৈরি করতে থাকে, বিভিন্ন প্রয়োজনীয় উৎসেচক এরকম তৈরি করে নেয়। এই উৎসেচকগুলোকে সহায়তায়, উৎসেচকগুলোকে কাজে লাগিয়ে এই ব্যাকটেরিয়া কোষের মধ্যেই ফাজ ভাইরাসের যে ডিএনএটা ছিল সেটা প্রতিলিপি তৈরি করে, অর্থাৎ ঠিক একই ধরনের এরকম অসংখ্য ডিএনএ তৈরি করে। আর কি করে? প্রোটিনের বিভিন্ন আবরণ, প্রোটিনের টুকরো, এরকম প্রোটিনের টুকরো তৈরি করে এই উৎসেচকগুলোকে কাজে লাগিয়ে। এরপর কি হয়? এই ব্যাকটেরিয়া কোষের মধ্যেই এই এক একটা ডিএনএ চারপাশে এরমভাবে প্রোটিনের টুকরোগুলো জুড়ে গিয়ে গিয়ে তৈরি করে এক একটা ফাজ ভাইরাস। এই একটা ডিএনএ চারপাশে এরম প্রোটিনের টুকরো জুড়ে গিয়ে তৈরি করে নতুন ফাজ ভাইরাস। ঠিক একইভাবে অসংখ্য ডিএনএ ছিল, প্রত্যেকটা ডিএনএ চারপাশে প্রোটিনের টুকরো তৈরি হয়ে জুড়ে গিয়ে তৈরি করবে অসংখ্য ফাজ ভাইরাস। এরপর কি হবে? নির্দিষ্ট সময় পর দেখা যাবে যে এই ব্যাকটেরিয়ার কোষের প্রাচীর এরকম ফাটিয়ে ফাজ ভাইরাস কি করবে? সেখান থেকে এরকমভাবে বাইরে বেরিয়ে আসছে। এই ফাজ ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আবার নতুন করে ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। এইভাবে যে চক্র সম্পন্ন হয়, ফাজ ভাইরাসের জীবন চক্র বলো বা জনন বলো, এটাকেই আমরা বলি লাইটিক চক্র। তাহলে লাইটিক চক্রে ফাজ ভাইরাস যে ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করে সেই ব্যাকটেরিয়াটাকে কিন্তু দেখো ধ্বংস করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইটিক চক্র। এবার লাইটিক চক্র বললে কি বলবো সেটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে ভাইরাসের লাইটিক চক্র। প্রথম হচ্ছে আবদ্ধকরণ। ব্যাকটেরিওফাজ কোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পুচ্ছ তন্তু ও প্রান্ত ফলকের সাহায্যে আবদ্ধ হয়। এই যে আমরা প্রথম দেখেছিলাম যে ফাজ ভাইরাসটা ব্যাকটেরিয়ার প্রাচীরের গায়ে প্রথমে পুচ্ছ তন্তু স্পর্শ করে দেখে নেয় ব্যাকটেরিয়াটা কী ধরনের ব্যাকটেরিয়া, তারপর প্রান্ত ফলকে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটার সাহায্যে ব্যাকটেরিয়ার প্রাচীরে আবদ্ধ হয়। 2 নম্বরে দেখো ব্যাকটেরিয়ার দেহে ফাজের ডিএনএর প্রবেশ। এখানে আমরা কি দেখেছিলাম যে ব্যাকটেরিওফাজ লাইসোজাইম উৎসেচক ক্ষরণ করে ব্যাকটেরিয়ার প্রাচীরে ছিদ্র সৃষ্টি করে, যার মধ্যে দিয়ে ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করে। এই যে ব্যাকটেরিওফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করলো কীভাবে? এখানে প্রাচীরে, ব্যাকটেরিয়ার প্রাচীরে ছোট ছিদ্র সৃষ্টি করেছিল লাইসোজাইম উৎসেচকের সাহায্যে। এরপর ডিএনএটা মস্তক থেকে গ্রীবা হয়ে মধ্যনল বা কোর দিয়ে এসে এই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করেছে। 3 নম্বরে কি আছে দেখো, উৎসেচক সংশ্লেষ। উৎসেচক সংশ্লেষে আমরা কি বলতে পারি? ফাজের ডিএনএ কি করেছিল? ব্যাকটেরিয়ার ডিএনএকে নষ্ট করে দিয়ে ব্যাকটেরিয়ার কোষে নিজের প্রয়োজনীয় উৎসেচক তৈরি করে নিয়ে কোষের সমস্ত কাজগুলিকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো, যেটা আমরা ছবিতে দেখেছিলাম। এই যে ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএকে প্রথমে নষ্ট করে দিল, তারপর ফাজের ডিএনএ পুরো কোষটাকে কন্ট্রোল করে নিজের মতন বিভিন্ন উৎসেচক তৈরি করে নিল। ডিএনএ ও প্রোটিন সৃষ্টি। এরপর কি হয়েছিল? ফাজের ডিএনএ কোষের উৎসেচককে কাজে লাগিয়ে অসংখ্য ডিএনএ প্রতিলিপি
এবং প্রোটিন সৃষ্টি করে। এই যে ফাজের ডিএনএটা কি করেছিল, অসংখ্য ডিএনএর প্রতিলিপি তৈরি করেছে আর প্রোটিনের টুকরো তৈরি করেছে। এরপর নতুন ফাজ সৃষ্টি, প্রত্যেকটি ডিএনএকে কেন্দ্রে রেখে প্রোটিন কণাগুলি সজ্জিত হয়ে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে অসংখ্য অপত্য ফাজ সৃষ্টি করে। আর ফাজের মুক্তি, অপত্য ফাজগুলি লাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদীর্ণ করে বাইরে মুক্ত হয়। অর্থাৎ লাইটিক চক্রের মাধ্যমে ব্যাকটেরিয় ফাজ যখন বংশ বিস্তার করে, যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেই যে ব্যাকটেরিয়ার দেহে তারা বংশ বিস্তার করে, সেই ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে দেয়। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রটায় কি হয়, আগে পড়েছিলাম লাইটিক চক্র। লাইসোজেনিক চক্রটা একটু আলাদা। এই ধরো একটা ব্যাকটেরিয়া কোষ, ঠিক একইভাবে ব্যাকটেরিয় ফাজ বা ফাজ ভাইরাস প্রথমে এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ওপর বসবে, বসে লাইসোজাইম উৎসেচক ক্ষরণ করে এখানে অর্থাৎ ব্যাকটেরিয়ার প্রাচীরের মধ্যে একটা ছোট ছিদ্র সৃষ্টি করবে। ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ এটা ছিদ্র সৃষ্টি করবে এবং এখানে যে মস্তকে যে ফাজ ভাইরাসের বা ব্যাকটেরিয় ফাজের মস্তকে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা মস্তক থেকে গ্রীবা হয়ে মধ্যনল বা কোর হয়ে ঢুকে যাবে ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমের মধ্যে। লাইটিক চক্রে আমরা কি দেখেছিলাম, লাইটিক চক্রে আমরা দেখেছিলাম যে এই ডিএনএটা অর্থাৎ ফাজ ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ টুকরো টুকরো করে দিয়েছিল। কিন্তু এখানে আমরা দেখব যে ফাজ ভাইরাসের ডিএনএটা কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করে দেবে না, উল্টে এই ফাজ ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে জুড়ে গিয়ে একটা রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করবে, যেটাকে আমরা বলবো প্রোফাজ। তাহলে পরের নেক্সট ছবিতে আমরা কি দেখতে পাবো, এই ব্যাকটেরিয়া কোষ, এখানে এই ব্যাকটেরিয়ার ডিএনএ আর এখানে যুক্ত হয়ে গেল ফাজ ভাইরাসের ডিএনএটা। তাহলে এই অংশটা হচ্ছে ফাজের ডিএনএ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, দুটো একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এই নতুন রিকম্বিনেন্ট ডিএনএটাকে বলা হয় প্রোফাজ, বলা হয় প্রোফাজ, প্রোফাজ গঠিত হয়। এরপর কি হয়, এরপর দেখা যায় যে এই ব্যাকটেরিয়াটার যে প্রোফাজ তৈরি হলো, সেই প্রোফাজটা থেকে দুটো প্রোফাজ তৈরি হয়, অর্থাৎ এই একটা আবার এই একটা। তা দুটোতে আগে আমাদের ফাজ ভাইরাসের ডিএনএ কটা ঢুকেছিল, একটা। এখন এখানে ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রতিলিপি গঠনের মাধ্যমে ফাজ ভাইরাসের ডিএনএ তৈরি হয়ে গেছে কিন্তু দুটো। ঠিক এইভাবে মাঝখান থেকে যখন প্রাচীর তৈরি হয়ে গিয়ে দুটো ব্যাকটেরিয়া তৈরি করলো, তাহলে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু ফাজ ভাইরাসের ডিএনএ তৈরি হয়েছে। এবার এরমভাবে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার থেকে যতবার ব্যাকটেরিয়া তৈরি হবে, প্রতিলিপি গঠনের মাধ্যমে ফাজ ভাইরাসের ডিএনএর সংখ্যাও ক্রমশ বাড়তে থাকবে। এইভাবে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই ফাজ ভাইরাসের ডিএনএ তৈরি হবে। এইভাবে অসংখ্য ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু ফাজ ভাইরাসের ডিএনএটা থাকবে, অর্থাৎ ফাজ ভাইরাসের ডিএনএটার অসংখ্য প্রতিলিপি তৈরি হয়ে যাবে। পরে এক সময় দেখা যাবে যে এই প্রোফাজ থেকে, এই ধরো একটা ব্যাকটেরিয়াকে আমি আঁকছি যার মধ্যে এই প্রোফাজটা রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএ আর ফাজের ডিএনএ রয়েছে। একটা সময় পর গিয়ে দেখা যাবে যে এই ফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে আবার আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে এটা লাইটিক চক্রে ঢুকবে, অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএকে টুকরো টুকরো করে ভেঙে দেবে এবং এই ফাজ ভাইরাসের ডিএনএটা উৎসেচক তৈরি করে নেবে নিজের প্রয়োজন মতো, তারপর অসংখ্য নিজের প্রতিলিপি তৈরি করে নেবে, প্রোটিনের টুকরো তৈরি করে নেবে, করে নিয়ে কি করবে, ব্যাকটেরিয়া কোষের মধ্যে অসংখ্য ফাজ ভাইরাস তৈরি করে নেবে এবং এই ব্যাকটেরিয়ার প্রাচীর ফাটিয়ে বেরিয়ে আসবে।
অর্থাৎ লাইসোজেনিক চক্র অনেকক্ষণ চলার পরে এই ব্যাকটেরিয়া আবার কিন্তু লাইটিক চক্রে প্রবেশ করে ফাজ ভাইরাসটা, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে লাইসোজেনিক চক্র এবং লাইটিক চক্রের যদি পার্থক্য করতে চাই, দেখো কিভাবে আমরা সেই পার্থক্যটা খুব সহজেই বলতে পারি। যে লাইটিক চক্রে আমরা দেখেছি পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষ নষ্ট হয়ে যায়, কিন্তু লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়া কোষের কিন্তু কোনো বিদারণ ঘটে না। 2 নম্বর পয়েন্টে বলতে পারি পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ বিনষ্ট হয়, অর্থাৎ পোষক যে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করছে তার ডিএনএ বিনষ্ট হয়, কিন্তু লাইসোজেনিক চক্রে দেখো পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ কিন্তু বিনষ্ট হয় না, ঠিক আছে। এখানে পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ আর ফাজ ভাইরাসের ডিএনএ একসঙ্গে মিলে একত্রে অবস্থান করে। 3 নম্বর আমরা বলতে পারি প্রোফাজ গঠিত হয় না, আর লাইসোজেনিক চক্রে আমরা বলবো প্রোফাজ গঠিত হয়, ঠিক আছে। এই হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের পার্থক্য।